দাদা, আগের ক্লাসে তুই তো স্যারকে কাঁদিয়ে ছাড়লি, আজ কি করবি? আরে ফেলু, তুই প্রতিদিন তো টেনশন করিস কেন? স্যারকে আসতে তো দে, কি জিজ্ঞেস করে তার উপর তো হবে না। না রে দাদা, একটু টেনশন তো হয়। নো টেনশন ফেলু, নো টেনশন, আমি আছি তো, সব ম্যানেজ করে দেবো। হ্যাঁ, তুই তো করিস প্রতিদিন, ঠিক আছে, দেখি আজ কি করিস। তুই চুপ থাক, আমি ঠিক ম্যানেজ করে নেবো। তাই করিস, তাই করিস। এই হাজার ফেলু, বক বক বন্ধ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। তোরা বস সব। স্যার ভালো আছেন? আরে ভালো না থাকলে স্কুলে আসলাম কি করে? আমি ভালো আছি, তোরা সব ভালো আছিস তো? স্যার একই কথা বোকার মতো বলেন। স্যার আমরাও ভালো না থাকলে স্কুলে আসতে পারি? আমরা সবাই ভালো আছি স্যার, শুধু স্যার গরমটা একটু বেশি। হ্যাঁ রে হ্যাঁ, গরমটা খুব পড়েছে এবছর। স্যার বাবাকে বলছি এসি কিনতে, বাবা এসি কিনছে না। আরে এসির দাম জানিস? 50,000 টাকা এসির দাম মিনিমাম। স্যার বাবারা ভাবে বাবারাই বুদ্ধি নেই। আমি বললাম যে বাবা এসি নাও, বাবা বললো 50,000 টাকা, এত টাকা কোথায় পাবো? তো বাবাকে বলতে গেলে আমি পুরো কথাটা, বাবা আমার কথা শুনলোই না। বাবা ভাবলো আমরা ছোট, আমাদের কথা প্রাধান্যই দিল না। বাবারই বুদ্ধি আছে, আমার বুদ্ধি নেই। এত টাকা স্যার লাগবেই না এসি কিনতে। স্যার 1000 টাকাতে এসে যাবে, 1000 টাকা লাগে এসি কিনতে। কি বললি? 1,000 টাকায় এসি হয়ে যাবে? আরে স্যার সেটাই তো বলছি। কি করে হবে তুই বল দেখি। দেখুন স্যার, আমি ইনস্টলমেন্টে এসি কিনে নেবো, 1000 টাকা ইনস্টলমেন্টে। প্রথমবার 1000 টাকা দেবো স্যার, 8 টাকা দেবো না। 3 মাস এরকম করে চলে যাবে, তারপর স্যার বর্ষাকাল চলে আসবে, তখন তারা এই ইনস্টলমেন্ট না দিলে এসি খুলে নিয়ে চলে যাবে। বর্ষাকালে তো স্যার এসি লাগবে না, এমনি ঠান্ডা। ওরে বাবা, তোর তো বিরাট বুদ্ধি। স্যার বললে হবে, খরচা আছে। আচ্ছা মেন কথায় আসি। শোন, আমার একার পক্ষে স্কুল চালানো অসম্ভব হয়ে পড়ছিল, তার জন্য আমি উপর মহলে কথা বলেছিলাম যে নতুন একজন টিচার দেওয়ার জন্য। তো ওনারা একজন ম্যাডাম পাঠাচ্ছে, এর পরের দিন উনি ক্লাস নিতে আসবে। তো ম্যাডামের সাথে কোনো বদমাইশি করবি না, ভালোভাবে ক্লাস করবি। তো নতুন ম্যাডাম আসবে, তো আমি এতদিন কি পড়িয়েছি না পড়িয়েছি তো তোদের থেকে জেনারেল নলেজটা একটু চেক করে নি। স্যার কোনো টেনশন নেবেন না, যেই ম্যাডামই আসুক না কেন স্যার, আপনার স্টুডেন্ট আমরা, আমাদের জেনারেল নলেজ প্রচুর স্যার। সেটা তো আমি জানি, তাহলে স্যার চেক করে দেখুন একবার। সেটা নাই করছি, তবু তোদেরকে বলছি পড়াশোনা কিন্তু ভালো করে করিস, তাতে তোদের মুখ উজ্জ্বল হবে, দেশের মুখ উজ্জ্বল হবে। তোরাই তো করবি বল, দেশের মুখ উজ্জ্বল পড়াশোনা করে। দেখ যারা বেশি পড়াশোনা করে যায় তারা গুগল বানিয়েছে, মাইক্রোসফট বানিয়েছে, ফেসবুক বানিয়েছে, ইউটিউব বানিয়েছে। আজ তারা এত পড়াশোনা করেছিল বলেই না তারা আজ সেলিব্রিটি, তাদেরকে আমরা সবাই চিনি। স্যার একটা কথা বলি। হ্যাঁ বল। স্যার আমাদের ভারতবর্ষে না যারা জুতো বানায় তারা তো খেতে পায় না, আর আমাদের ভারতবর্ষে যারা জুতো খায় তারাই স্যার সেলিব্রিটি। স্যার এই জুতো খাওয়ার কাজ আমি করতে পারবো না। ওরে বাবা, তোদের তো বলেও ভুল করলাম। কেন স্যার? আমি তো ঠিকই বললাম। স্যার আমাদের ভারতবর্ষে প্রথমে এমএ ডিগ্রি নেওয়ার পর পরে বিএড ডিগ্রিও নেওয়া যায়। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছিস। তাহলে স্যার আমি তো ঠিকই বললাম। আচ্ছা হাদা, এবার তুই বল আমাদের ভারতবর্ষে লোক সংখ্যা কত? তো স্যার 150 কোটির ওপর হবে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই জনসংখ্যা কন্ট্রোল করার জন্য সরকার অনেক ব্যবস্থা নিচ্ছে। তুই একটু বলতো যে কি করলে জনসংখ্যা ঠিকঠাক ভাবে কন্ট্রোলে আসবে? তো স্যার আমি বলে দেবো কি করলে জনসংখ্যা কন্ট্রোলে আসবে। স্যার ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, আপনি স্যার মারবেন না তো? না না, তুই বল। স্যার জনসংখ্যা কন্ট্রোল করার জন্য যেটা করতে হবে স্যার, প্রথমে আমাদের যে সরকারি স্কুলগুলো আছে সব বন্ধ করে দিতে হবে। মানে? তো স্যার পুরোটা তো শুনুন। হ্যাঁ বল, শুনি, দেখিস তুই কি বলিস। স্যার জনসংখ্যা কমানোর জন্য যেটা করতে হবে, প্রত্যেক গ্রামে গ্রামে স্যার প্রাইভেট স্কুল খুলে দিতে হবে। আর স্যার প্রাইভেট স্কুল যেটা করে যে সকালে ঘুম থেকে ওঠার পর ছেলেরা কতটুকু হাগু করবে, কতটুকু মুতু করবে, কি খাবে, সমস্ত কিছু স্যার প্রাইভেট স্কুল ডিসিশন নেয়। তারপর স্যার শুরু করে যেটা প্রাইভেট স্কুল, যে কি ড্রেস পরে যাবে, জুতো, সমস্ত কিছু স্যার প্রাইভেট স্কুল থেকেই বিক্রি করা হয়। বই, ব্যাগ, সব কিছু। এমনকি যদি জুতোতে নোংরা হয়, জুতো পালিশের লোকটাও স্যার পাঠিয়ে দেয় প্রাইভেট স্কুল। তারপর স্যার বাচ্চারা কি খাবে কি খাবে না, সমস্ত কিছু জিনিস স্যার প্রাইভেট স্কুল থেকেই পাওয়া যায়। স্যার ওটা শুধু স্কুল না স্যার, বাচ্চাদের শপিং মল। স্যার ওখানে শুধু পড়াশোনার ডিগ্রি দেওয়া হয় তা না, ওরা স্পা খুলেও বসে থাকে। মানে?
স্যার বাচ্চাদের কোথায় ব্যথা লেগেছে, কোথায় কি হয়েছে, সমস্তর জন্য মাসাজের লোকও স্যার ওরা পাঠায়। স্যার চুল কিরম কাটবে, নখ কিরম কাটবে, দাঁত কিরম করে ব্রাশ করে, সব জিনিস স্যার ওরা রেখেছে। তারপর স্যার যদি স্কুলে পড়ে, যে স্কুলে পড়লেই বাচ্চা ভালো রেজাল্ট করবে তা না, যদি ওই স্কুলের টিচারকে দিয়ে আপনি প্রাইভেট পড়ান, তাহলে স্যার আপনার ছেলে ফার্স্ট সেকেন্ড কিছু একটা স্যার হবে, সেই ব্যবস্থা ওদের মধ্যে আছে স্যার। হ্যাঁ রে আমদা, তুই কথাগুলো কিন্তু ঠিকই বলছিস। স্যার আমি সব ঠিকই বলি। আর স্যার এইসব করার জন্য প্রাইভেট স্কুল যে টাকা চার্জ করে, তারপরে মা বাবা ভুলেই যায় যে একটার পরেও দুটো সন্তান নেবে, কিন্তু স্যার সরকারও বলে যে দুটোর বেশি নয়। তো স্যার একটা মানুষ করতে গিয়ে মা আবার কিডনি বিক্রি হয়ে যায়। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। স্যার আমি ঠিকই বলি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, এই পরের ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পরের ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করি। আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওগুলো লাইক করে একটু শেয়ার করে দেবেন।